গত 15 এপ্রিল 2025-এর অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ মন্ত্রণালয় কর্তৃক আমাদের শ্রমিক প্রতিনিধিদের সাথে কোনো পরামর্শ না করেই তারা একটি বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছে। তারা আমাদের যে 2017 সালের শ্রমিক নিয়ন্ত্রণ নীতিমালা ছিল, তারা সেই নীতিমালা পরিবর্তন করেছে। সেই নীতিমালা পরিবর্তন করার কারণে আমাদের শ্রমিক বিভিন্ন ক্ষেত্রে হুমকির মুখে পড়ে গেছে। আমাদের শ্রমিকরা নিয়মিত হতে পারছে না। এখন আমাদের মূল দাবি হলো আমাদেরকে নিয়মিতকরণ করতে হবে এবং আরেকটি সিদ্ধান্ত নিয়েছে, আমরা আগে যে 30 দিন করে কাজ করতাম, আমাদের 30 দিন কাজ বন্ধ করে দিয়ে এখন আমাদেরকে 22 দিন করে কাজ দিচ্ছে। এতে আমরা হুমকির মুখে পড়ে গেছি। আপনারা জানেন 2001 সালে যখন বিএডিসিতে ঢালাওভাবে 1604 জন শ্রমিক ছাঁটাই করা হয়েছিল, সেই 2001 সাল থেকে 2025 সাল পর্যন্ত আমাদের এই বিএডিসিতে আমাদের নিরীহ শ্রমিকেরা দিনের রাতে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে তারা এই প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখছে। আজকে ওই ফেসিবাদের কুচক্রী মহল তারা এই সরকারকে বিতর্কিত করার জন্য তারা এই ধরনের সিদ্ধান্ত নিয়ে শ্রমিকদেরকে আন্দোলন নামিয়ে এই বর্তমান সরকারকে একটা বদনাম করার জন্য চেষ্টা করছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দু ছাড় নয়। আমাদের বিএডিসি কৃষি খামার শ্রমিক ভাইরা আমরা যারা ক্ষেত খামারে কাজ করি, তারা আমরা কোনো সুযোগ সুবিধা পাইতেছি না। এই 17 নীতিমালা আমরা অনেক সুবিধা পাইছিলাম, 30 দিন কাজ করছি, তারপরে ডাক্তারি ভাতা পাইছি। এই 25-এর নীতিমালায় আমাদের অনকা অখুলান হয়ে গেছে। 25-এর আমরা কোনো কিছু পাইতেছি না। 22 দিন কাজ করে আমাদের সংসার চলবো না। 22 দিন কাজ করে আমরা 8 দিন কোনো টাকা কালমা দিতে পারবো না। আমরা কি করে খাবো? তাই আমরা ওই 22 দিন কাজ আমরা এটা চাই না, আমরা 30 দিন কাজ করতে পারি। 17-র একটা নীতিমালা ছিল, ওইটা বাতিল করে 25-এ একটা নতুন করে একটা নীতিমালা তৈরি করছে ওই এপ্রিলের 15 তারিখ। এটা আমাদের জন্য ওই 22 দিনের কাজ করা হয়েছে। তো আমাদের দাবি হলো 30 দিনের কাজ দিতে হবে। 30 দিনের কাজ দিতে হবে, আমাদের নিয়মিত করতে হবে, এটাই আমাদের দাবি। এই 17 নীতিমালা বহাল রাখতে হবে, 25-এর নীতিমালা বাতিল করতে হবে। এই দাবিতে আমরা আন্দোলন করতেছি। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের অনুরোধ, আমাদের শ্রমিকদের দাবিটা জানি অতি বিলম্বে মেনে নেয়। আজ আমরা যে এ জায়গায় দাঁড়িয়েছি, আমাদের 17 নীতিমালা শ্রমিকের নিয়মিত করার কথা ছিল, শ্রমিকের 30 দিন কাজ করার কথা ছিল। সে জায়গায় আমরা এখন 25-এর নীতিমালায় পাইতেছি 22 দিনের কর্মজীবন। আমরা এই 22 দিনের কর্মজীবন মানি না, আমাদেরকে 30 দিনের কর্মজীবন দিতে হবে। এই আমাদের আন্দোলন কালকে থেকে আমরা শুরু করেছি। যতদিন পর্যন্ত 30 দিনের আন্দোলন পূর্ণ না হবে, ততদিন পর্যন্ত আমরা নিয়মিত না হবে, আমরা ততদিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব, কর্ম বন্ধ রাখবো।